সাধারণ জীব মৃত্যুর পর প্রথমে ভূপরলোকে, পরে স্বরলোকে নিজ নিজ কর্মানুযায়ী দুঃখ ও সুখ ভোগ করে। পরে মহরলোকে গিয়ে ভোগ দেহ অভাবে পুনরায় জন্মগ্রহণ করতে বাধ্য হয়। সে এক অদ্ভুত রহস্য। আর যাদের বাসনা কামনা নষ্ট হয়ে গিয়েছে, সদ্গুরু বা ভগবানের আশ্রিত ও ভক্তিপরায়ণ, অথচ অপরোক্ষ অনুভূতি হয়নি, তারা মহরলোক হয়ে জন, তপ ও সত্যলোকে উপনীত হয় এবং প্রলয় পর্যন্ত তথায় অবস্থান করে ব্রহ্মাণ্ডপতির সঙ্গে ব্রহ্ম নির্বাণ লাভ করে। এরই নাম ক্রমমুক্তি। সাধারণ জীবের কিন্তু এই মহরলোকে উঠেই আর জ্ঞান থাকে না, অজ্ঞান হয়ে পড়ে। আর যারা ক্রমমুক্তি পথের যাত্রী, তাদেরই মহরলোকে এসে আত্মজ্ঞান ফুটে ওঠে। আর যারা এই জীবনে জ্ঞান লাভ করে জীবনমুক্ত হয়েছেন, তারা দেহান্তে নির্বাণ লাভ করেন। তাদের আর উৎক্রান্তি হয় না। তাছাড়া যারা কায় মনোবাক্যে স্ব স্ব গুরুতে আত্মসমর্পণ করেছে, তাকেই আশ্রয় করেছে, গুরুর প্রিয় কর্ম অনুষ্ঠান অর্থাৎ গুরু সেবা করছে, তারা অজ্ঞানী মূর্খ হোক, তাদের বিবেক বৈরাগ্য না থাকুক, এমনকি ভোগাসক্তি থাকলেও তাদের গুরুর যে গতি, তাদেরও সেই গতি হয়ে থাকে। জয় গুরু।